ওষুধের প্যাকেট দেখিয়েই মোহনার খেলা শেষ করে দিল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মোহনা যখন বাড়ি এসে তখন নাটক করতে থাকে, রায়বাড়ির সকলেই সেখানে উপস্থিত হয়। ঠিক সেই মুহূর্তেই শুভও আসে সেখানে। শুভকে এভাবে দেখে রায়বাড়ির সকলেই চমকে যায়। আদি মোহনাকে জেরা করতে থাকে সকল সত্যিটা প্রকাশ করার জন্য, কিন্তু মোহনা নাটক করে থাকে। সে বলে যে সমস্তটাই মিথ্যে, তাকে মিথ্যা অপবাদ দেওয়া হতো। অন্যদিকে মোহনা বলে থাকে যে আমাকে দেখে তোমার কেন মনে হলো যে আমি তোমাকে মিথ্যে কথা বলেছি আয়ান? আদি তখন বলে, তুমি নিজের বুকে হাত রেখে বলতে পারবে তো মোহনা যে তুমি যা বলছো যা করছো সবকিছুই সত্যি? মোহনা কথা ঘোরানোর জন্য সকলকে ভয় দেখায় আর বলে যে তুমি যেহেতু আমার সন্তানকে মেনেই নিচ্ছ না, সেহেতু আমি নিজেকেই শেষ করে দেব। তাই কেরোসিন নিজের গায়ে ঢালে এবং আগুন ধরিয়ে দেওয়ার ভয় দেখায়। সকলেই তখন মোহনাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মোহনা বলে যে যেহেতু আয়ান আমাকে মেনেই নিচ্ছে না, আমার সন্তানকে পরিচয় দেবে না, সেই হিসেবে আমার বেঁচে থাকারও কোনো মানে হয় না। তখনই শুভ সামনে আসে আর বলে যে বেশ, আমিও দেখি তুমি কি কি করতে পারো। এটা শুনেই মোহনা ভয় পেয়ে যায়, ভাবতে থাকে যে শুভ আসলে কি চাইছে। ঠিক সেই মুহূর্তেই আকাশ এসে উপস্থিত হয়। আকাশ নিজের বোনের এই অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারে না, বাড়ির সকলকে দোষারোপ করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই মোহনার ব্যাগ থেকে পড়ে যাওয়া সেই ওষুধ সকলের সামনে তুলে ধরে শুভ, এবং সেই ওষুধ কিসের, কেনই বা সেই ওষুধ মোহনা খাচ্ছে সবটাই প্রকাশ করে। এবং এটা প্রমাণ হয়ে যায় যে মোহনা আসলে এতদিন মিথ্যে নাটক করেছে। এটা একটা সাধারণীয় ওষুধ। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই সকল প্রমাণ যেন মোহনার বিরুদ্ধে হয় এবং মোহনার মুখোশ আকাশের সামনে যেন খুলে দিতে পারে শুভ। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।